শুনলাম নাকি আজকে তোকে গার্জেন কল করেছিল। হ্যাঁ রে দিদি, আজ তো মা স্কুলে ম্যামের সাথে দেখা করতে গিয়েছিল। নিশ্চয়ই তুই কিছু করেছিস, এমনি এমনি তো আর গার্জেন কল করবে না। হ্যাঁ রে, তুই তো সবসময় আমার দোষটাকেই চোখে দেখতে পাস, আর কারোর দোষ তো তোর চোখেই পড়ে না। হ্যাঁ হ্যাঁ, তুই তো ধোয়া তুলসী পাতা, তোকে তো কি আর বলবো বল। একদম আমার সাথে ঝগড়া করবি না বলে দিলাম, আমার একেই মন ভালো নেই। তা কি হয়েছে সেটা তো আগে বল। আজকে স্কুল টাইমে আমি একটা চকলেট চকোবার আইসক্রিম কিনেছিলাম, সেটা আমার হাতি মনীষা বান্ধবী আমার কাছ থেকে কেড়ে কেড়ে খেয়ে নিয়েছে। আর আমি যখন ওর সাথে কেড়ে করে খেতে গেছি, তখন দীপ্তি ম্যাডাম এসে আমাকে দেখে ফেলে আর আমার নামে দোষ চাপিয়ে দিয়ে আমারই গার্জেন কল করে দেয়। মনীষাকে তো ম্যাডাম কিছুই বলে না, কারণ মনীষা তো ওই ম্যাডামের কাছে পড়তে যায়, যার জন্য সব দোষ আমার নামেই হয়ে যায়। এটা তো ভাববার বিষয়। আচ্ছা ঠিক আছে, তুই এত মন খারাপ মাথা গরম করিস না। এই গরমে যদি তোকে আমি বাড়িতে আইসক্রিম বানিয়ে দিই তাহলে কি তোর রাগটা একটু কমবে? ও বাবা, এ তো দেখি ভূতের মুখে রাম নাম। তুই কি আদেও আমাকে আইসক্রিম খাওয়াবি? তুই আমায় ভূত বললি? তোকে যে আইসক্রিমটা দেবো ভেবেছিলাম এখন আর দেবো